গুচ্ছখানেক লোক আমাকে দাদা ডেটা অ্যানালিটিক্স শিখবো, এআইএমএল শিখবো, এআই শিখবো, শিখলে চাকরি হবে, এই করে পাগল করে দেবে। ইটস লাইক টু মেনি মেসেজ। আমি বোধহয় ডেলি বা ডজনস বেশি মেসেজ পাই। আমাকে প্রতিদিনই ভিডিও করতে হয় ইউটিউবে। এই নিয়ে বোধহয় আমার গোটা 10-12টার বেশি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ। দেখবেন গোটা ডজনসে বেশি একই ভিডিও আছে। আমি বারবার করে বলছি, ডেটা অ্যানালিটিক বা মেশিন লার্নিং যাই হোক না কেন, ডেটা সায়েন্স আগে যা ছিল, যে সেখানে আপনি কিছু টেকনিক শিখলেন, কিছু লাইব্রেরি শিখলেন, কিছু টেকনিক শিখলেন, সেইটুকু শিখলে চাকরি পাবেন না। কারণ আপনি ডেটা অ্যানালিটিক যেটা শিখছেন বা স্ট্যাটিস্টিক্স যেটা শিখছেন, সেটা কিন্তু অলরেডি এআই অনায়াসে করে দিচ্ছে। অতএব শুধু ওইটুকু শিখে চাকরি হবে না, আন্ডারস্ট্যান্ড দিস। কিন্তু ওটা শিখতে হবে, আমি বলছি না সেটা খারাপ। কী শিখবেন? বেশি স্ট্যাটিস্টিক্সটা শিখুন ভালো করে। স্ট্যাটিস্টিক্সের ফান্ডামেন্টাল অর্থাৎ গভীর কনসেপ্টগুলো শিখতে হবে। কী কনসেপ্ট? স্ট্যাটিস্টিক্সটা শুরু হয় মেজার থিওরি থেকে, তো অত গভীরে কেউ যায় না। ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্সের যারা এমএসসি করেছে যেসব ছেলেদের, তাদেরও আমি মেজার থিওরি নিয়ে প্রশ্ন করলে তাদের যদি লেভি স্মিথের কী জিনিস জিজ্ঞাসা করি, আমি দেখেছি তার 10টার মধ্যে একটা কেউ আমাকে উত্তর দিতে পারে না। ওরাও ভেতরে ঢোকেনি। কিন্তু ওই ভেতরটায় না ঢুকলে এবার সমস্যাটা আছে। তো আপনি যারা ডেটা অ্যানালিটিক বা স্ট্যাটিস্টিক্স যাই পাও না কেন ভাই, ডেটার ভিতরে গিয়ে প্রচুর গভীরভাবে ঢুকতে হবে। ওকে, আমি পড়তে মানা করছি না, ওই সাবজেক্টগুলো ভালো, কিন্তু টিচার ওরকম নেই কোথাও। যদি আইআইটিগুলোতে যে ডেটা সায়েন্সের অনলাইন কোর্স আছে সেগুলোতে গেলে ওই ধরনের তুমি টিচার পাবে, ভালো হবে সেক্ষেত্রে, রাইট? তো আইটি টিচার অর্থাৎ দ্য এন্ড অফ দ্য ডে আইটির টিচার। তো সেইটা করো, সেটা করার পর কী হবে, তাহলে চাকরিটা কিন্তু শুধু ওটা শিখে হবে না। চাকরিটা কোথায় হবে তাহলে? ডেটা সায়েন্সে বা ইয়ে করলে। কারণ ডেটা সায়েন্সটাকে তোমাকে প্র্যাকটিক্যাল প্রবলেমে লাগাতে হবে। ধরো আজকে এই যে প্রচুর এত ই কমার্স বিজনেস আছে, এফএমসিজি বিজনেস আছে, কনস্ট্রাকশন বিজনেস আছে, ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, প্রত্যেকেরই কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হচ্ছে তাদের কাছে। এবার ডেটা ড্রিভেন ডিসিশনের ক্ষেত্রে ওরা যে ইআরপি সিস্টেমগুলো করছে তাতে কিন্তু অলরেডি এআই এনেবল করে দিয়েছে। অর্থাৎ ওখান থেকে যে অর্গানাইজ ডেটা আসছে তাদের ইআরপি দিয়ে ওরা কিন্তু অনেক কিছু অলরেডি ডেটা ড্রিভেন সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইভেন ভারতেও নিচ্ছে, রাইট? সেটা ওখানেও তোমরা ঢুকতে পারবে না, কারণ অলরেডি এআই সেখানে করে দিচ্ছে ডেটাগুলো। আগে যেটা সম্ভব ছিল না। এখন এআইয়ের জন্য সবাই এআই মডিউল লাগিয়ে দিয়েছে ইআরপির সাথে। ইভেন ছোটোখাটো কোম্পানিগুলো ইআরপির সাথে এআই মডিউল লাগিয়ে দিচ্ছে। তো ওখানেও তোমার যে জবটা হওয়ার কথা ছিল হচ্ছে না। তাহলে কোথায় হবে? হবে এখানটাতেই। প্রচুর প্রচুর স্টার্ট আপ তৈরি হচ্ছে, এফএমসিজি বলো, ম্যানুফ্যাকচারিং বলো, সব জায়গাতে। শুরুর দিকে প্রত্যেকটা যেসব প্রবলেম থাকে ডেটা ড্রিভেন, সেখানে যাদের এখনও তত ডেটা আসেনি তাদের প্রচুর মানে বিভিন্ন জায়গা থেকে ডেটা ড্রিভেন ডিসিশনের জন্য কিন্তু এখনও পর্যন্ত তাদের ডেটা সায়েন্টিস্ট লাগবে। এবার তোমরা ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্সে যে কাজগুলো করছো সেগুলোই কিন্তু এআই দিয়ে, আমি যেটা বললাম, এআই দিয়ে আজকাল ডেটা সায়েন্স মানে আমার এআই থেকে বেটার ডেটা সায়েন্টিস্ট নেই এই মুহূর্তে। এআই দিয়ে ডেটা সায়েন্সে সব কিছু পেয়ে যাবে, কিন্তু ওই যে তুমি বিজনেসে যে ডেটা সায়েন্সটা কাজে লাগাবে তার জন্য তোমার ডেটা সায়েন্সের কনসেপ্টটা খুব সলিড হওয়া দরকার। কিপ ইট ইন মাইন্ড, তুমি কেন ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্স করছো? যাতে তোমার ফান্ডামেন্টাল কনসেপ্টটা খুব ভালো হয়, তুমি বোঝো যে কোথায় কোন প্রবলেমটা কোন প্র্যাকটিসে অ্যাপ্লাই করা যায়। তো তোমাকে একটা ভালো অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হতে হবে। এই অ্যাপ্লাইড সায়েন্টিস্ট না হলে কিন্তু আগে যেটা ছিল ডেটা সায়েন্স, আমি একটু কোডিং করতে পারতাম, পাইথন কোডিং করতে পারতাম, চাকরি হয়ে যেত। এখন হবে না, কারণ ওগুলো সব এআই দিয়ে করে দেওয়া হচ্ছে। কিন্তু ডেটা সায়েন্সটা আমি কোথায় কীভাবে কাজে লাগিয়ে কী সিদ্ধান্ত নেব, তারপর ডেটার উপর বেস করে, এই নলেজটা কিন্তু হচ্ছে তোমার ফান্ডামেন্টাল হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাকে বিজনেসের ভার্টিক্যালটাও শিখতে হবে। এফএমসিজি শিখলে এফএমসিজি ভার্টিক্যালে কী কী প্রবলেম হয়, ই কমার্স ভার্টিক্যালে কী কী প্রবলেম হয়, লজিস্টিক সাপ্লাই চেনে গেলে কী কী প্রবলেম হয়, সেই বিজনেসের নলেজটা, বিজনেসের নোয়ান্সেসগুলো শিখতে হবে এবং তার সাথে ডেটা সায়েন্সটাও শিখতে হবে। এই দুটো কম্বাইন করে কিন্তু তুমি খুব ভালো চাকরি পাবে, কারণ এটা ডিমান্ড থেকেই যাবে। কারণ মানুষকে তার সিদ্ধান্ত নিতেই হবে ডেটার উপর বেস করে, এবং সেক্ষেত্রে সবাই চাইবে ভাই আমি এর উপর হাত দিয়ে দিলাম। এবার তুমি যে এবার এটাকে এআই দিয়ে খুব তাড়াতাড়ি করে দিতে পারবে তার চাকরি হবে, যে পারবে না তার চাকরি হবে না। সুতরাং এখন শুধুমাত্র যেটা করছো যে যে ডেটা সায়েন্স শিখে যে শুধুমাত্র কতগুলো প্রোগ্রাম শিখলাম পাইথনে, কতগুলো শিখলাম, ওটাতে হবে না। বিকজ ওগুলো ওগুলো যে কেউ নিজে এটা করে নিতে পারে। মেন জিনিস হচ্ছে তোমার কাছে একটা ডেটা দিয়ে দেওয়া হলো, তুমি সেটা দিয়ে সিদ্ধান্ত তুমি নিতে পারছো কিনা, মানে সেই বিজনেসের জন্য।